শান্তিনিকেতন মানেই শিক্ষা আর সংস্কৃতির পীঠস্থান। পর্যটন ক্ষেত্রেরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ ধন্য এই জায়গায় রাজ্য সরকারের সহযোগিতায় এবং গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতি, স্বাধীন ট্রাস্ট, সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট ও আরও বেশ কিছু সংস্থার প্রচেষ্টায় শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তুলবার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মেডিকেল কলেজ ও হাসপাতাল, নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, ফার্মেসি কলেজ, আইটিআই, পলিটেকনিক, বিএড, ডিএলএড কলেজ গড়ে তোলা হয়েছে। খুব শীঘ্রই এখানে আয়ুর্বেদিক কলেজ, আয়ুষ কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান যেমন গড়ে তোলা হবে, সেভাবেই এখানে কেজি টু পিজি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলবার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়াও রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে ও সহযোগিতায় এলাকার মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এন্টারপ্রেনিউর করে এগিয়ে নিয়ে আসার বিশেষ উদ্যোগ গ্রহণ করে তাদের মাধ্যমে এলাকায় 200টির মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলে তাদের সেই প্রতিষ্ঠানের মালিকানা সুনিশ্চিত করে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরতার উদ্যোগ নেবার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে এলাকার প্রসিদ্ধ ক্ষুদ্র শিল্প ও শান্তিনিকেতনের হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গৃহীত হয়েছে। রাজ্য সরকারের উন্নয়নমুখী বিভিন্ন কর্মসূচির সফল রূপায়ণ করে সাধারণ মানুষকে তার সুফল পৌঁছে দেবার লক্ষ্যে মানব সম্পদের বিকাশ ঘটানো সম্ভব হবে। এই আন্তর্জাতিক মানের স্বাস্থ্য উপনগরীর অংশ হিসাবে এখানে একটি অত্যাধুনিক স্পোর্টস একাডেমি, কালচারাল একাডেমি সহ বিভিন্ন রিক্রিয়েশন ক্লাব তৈরি করা হবে। আগামী 2027 সালের মধ্যে এই পুরো প্রকল্প শেষ করবার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই প্রকল্প শুরুর দিন থেকেই কর্মসংস্থানের বিপুল সুযোগ তৈরি হবে, যার সুফল লাভ করবেন সমাজের সকল শ্রেণীর মানুষ। এই প্রকল্পের কর্মসংস্থানের সুযোগ গড়ে দেবার জন্য এলাকার শিক্ষিত ও উদ্যোগী যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 30শে এপ্রিল 2024 থেকে এই প্রশিক্ষণ শিবির শুরু হবে। এই প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক যুবক যুবতীদের বায়োডাটা শান্তিনিকেতন ইনস্টিটিউট অব পলিটেকনিকে জমা দেওয়া হচ্ছে। প্রস্তাবিত এই শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীর সফল রূপায়ণ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক ক্ষেত্রে সার্বিক উন্নয়নের সোপান হয়ে উঠবে।